দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে সোনালি ধান, বাতাসের সবুজ ঢেউয়ে মাঠ জুড়ে পাকা ধানের মাতাল করা ঘ্রাণ। বরেন্দ্রের উঁচু নিচু টিলায় ৭০ থেকে ৭৫% বোরো ধান পেকেছে। মাথার ওপর গনগনে সূর্য নিয়ে রাজশাহীর ৯ উপজেলায় ধান কাটছেন কৃষক। পুরোপুরি না পাকলেও ঝড়, শিলাবৃষ্টি, ভারী বর্ষণে ফসল নষ্টের শঙ্কায় কৃষকের কাস্তে চলছে জোরসোরে। ভারী বৃষ্টিপাত বা ঝড়ো হওয়ার কারণে ধান যদি পড়ে যায় তাহলে আপনার ১৫ মণের নিচে চলে আসে, তখনই আমাদের কৃষকদের আপনার সমস্যা দেখা দেয়। ফসল রক্ষা করার জন্য কৃষকরা আগাম ধান কেটে নিচ্ছে এবং যেহেতু বৃষ্টি হচ্ছে না এবং ধান সহজে শুকিয়ে নিতে পারছে জমি থেকে। কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে ৭০,২০০ হেক্টর জমির মধ্যে ধান কাটা হয়েছে সবে ৩০০ হেক্টর জমিতে। এবারে আবাদে খরচ বেড়েছে, সব জমিতেও মিলছে না পর্যাপ্ত আবাদ। বিঘায় ধান পাচ্ছেন ১৮ থেকে ২০ মণ। চাষ, সেচ, কীটনাশকে বিঘা প্রতি ব্যয় বেড়েছে, তাই উৎপাদন খরচের সাথে সামঞ্জস্যে ধানের দাম চান তারা। ধানের দাম খুবই কম, খরচ এক আধ বিঘাতে খরচ খালি পানির দাম লাগছে ২,০০০ টাকা করে। যে পরিমাণে আমরা পরিশ্রম করি সে পরিমাণে ধানটা দাম আরও ১-২০০ যদি বাড়ানো যেত তাহলে কিছুটা কৃষকদের সাফল্যের দিকে আসত। তাপ, খরা, হিটস্ট্রোক বা প্রাকৃতিক বৈরিতা সবকিছু উপেক্ষা করেই মাঠের ফসল ঘরে তুলছেন কৃষক, নিশ্চিত করছেন দেশের খাদ্য নিরাপত্তা। রাজশাহীর বোরো উত্তোলনের এই যখন অবস্থা, তখন কি অবস্থা চলছে ময়মনসিংহে, সে খবর জানাবেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। রাকিব, ময়মনসিংহ জেলা কৃষি বিভাগের তথ্য বলছে এবার জেলায় বোরো আবাদ হয়েছে ২,৬৩,০৯০ হেক্টর জমিতে। ফসল ভালো হয় এবার বোরো মৌসুমে শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ হবে, এমনটাই মনে করছে কৃষি বিভাগ। মাঠে মাঠে হলুদাব ধানি রঙের ঘ্রাণে মাতোয়ারা ময়মনসিংহের ফসলের মাঠ। দাবদাহের মধ্যে তপ্ত রোদ মাথায় নিয়ে গানে গানে ধান কাটায় ব্যস্ত কৃষক। তবে সব স্থানে একসাথে ধান কাটা শুরু হয় ও চলমান তাবদাহে শ্রমিক সংকট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ময়মনসিংহে। যেরকম রোদ, এই রোদের মধ্যে তো কামলারা কাজ করবার চায় না। মাঠে কাজ করা একবারই জানা কষ্ট নিকা, ১ ঘন্টা ধান কাটলে ২ ঘন্টা বয়ে থাল লাগে। কৃষি আবহাওয়া পরামর্শ অনুযায়ী হাওর অঞ্চলে আগেভাগেই ধান কেটে ঘরে তুলছেন কৃষকরা। ইতিমধ্যে নেত্রকোনা ও কিশোরগঞ্জ হাওরে প্রায় ৮২% ধান কাটা শেষ হয়েছে। রোদ হলেও ধানগুলা কাটতে হচ্ছে, কারণ ধান তো বাড়িতে নিতে হবে, কারণ কখন বৃষ্টি আসে আবার কোনো ঠিক ঠিকানা নাই। এবছর বোরো মৌসুমে রোগবালাই কম হওয়ার কারণে ধানের ফলন চমৎকার হয়েছে। বিঘায় প্রায় আমরা দেখেছি ২৭-২৮ মণ পর্যন্ত আমরা পেয়েছি। কিশোরগঞ্জ হাওরে চলতি বছর জেলায় ১,৬৭,১৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এছাড়া নেত্রকোনা জেলার ১০টি উপজেলায় ১,৮৫,৩২০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এবার নতুন ধানের দাম কেমন, ধানের দাম নিয়ে কি বলছেন কৃষকরা, তার বিস্তারিত জানাবেন সিলেট থেকে সহকর্মী গোলজার আহমেদ। ধন্যবাদ ইমতিয়াজ। আসলে ময়মনসিংহের মতো সুনামগঞ্জ অঞ্চলেও হাওরের ধান কাটা প্রায় অর্ধেকেরও বেশি শেষ হয়েছে। আগামী ৭ই মে সরকার নির্ধারিত দামে ধান বেচাকেনা শুরু হওয়ার কথা থাকলেও নিজেদের প্রয়োজনে এই অঞ্চলের কৃষকরা এখনই ধান বিক্রি করতে হচ্ছে তাদের, কিন্তু দাম পাচ্ছেন সরকার নির্ধারিত দামের চেয়ে মণ প্রতি ২০০ থেকে ৩০০ টাকা কমে। প্রান্তর জুড়ে এভাবেই ধান কাটা, মাড়াই, শোকানো ও গোলা তুলতে ব্যস্ত রয়েছেন হাওরের কিষানীরা। হাওরের অস্থায়ী মাঠে সুনামগঞ্জ জুড়ে এখন সবখানেই এমন চিত্র। জেলার বিশম্ভপুর উপজেলার ভাটিপাড়া গ্রামের কৃষক গোবিন্দ তালুকদার। এবছর তিনি ১০ বিঘা জমি চাষ করে ধান সংগ্রহের কাজ শেষ করেছেন, কিন্তু সরকারিভাবে ধান সংগ্রহের নির্ধারিত তারিখের আগেই নিজের প্রয়োজনেই পাইকারদের কাছে কম দামে বিক্রি করতে বাধ্য তিনি। পোষক না পোষক, আমরা এটা একটা পেশা কৃষকের, সবসময় মনে করতে হয়, কিন্তু সরকারের কাছ থেকে যদি আমরা যে নির্ধারিত একটা দাম আছে এইটা পাইতাম তাহলে আমরা মনে করেন একটু পোষাই আইতো। তার মতো সুনামগঞ্জে ১২ উপজেলার সকল কৃষকদের অভিযোগ একই, বাড়তি খরচের চাপ সামলাতে কৃষকের বিষণ্ণতার ছাপ ফুটে ওঠে ধান বিক্রির বেলায়। অতীত আমরা বাইনাতে দাম, বাইনাতে আর বেতন লাগবে, টাকলে বেতন লাগে না। এলাকার যে পাইকার আছে তারা নির্ধারিত একটা দামে, সীমিত দামে কিনে, তারা সরকারি যে রেটগুলো আছে এই রেটগুলা কিনে না।
এখন ভাটি এলাকায় ধান বিক্রি হচ্ছে 760 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1000 টাকা মন দরে, অথচ তাদের উৎপাদন খরচ আছে 800 টাকার উপরে। সরকার ঘোষণা দিয়েছে 32 টাকা কেজি দরে, অর্থাৎ 1280 টাকা দরে প্রতিমন ধান কিনবে। দামের এত ফারাক কেন? কৃষিবিদরা বলছেন, বিদ্যমান বাজার দরের সঙ্গে বাস্তবসম্মত সরকারের সংগ্রহ নীতির ভারসাম্য ব্যবধানই এর জন্য দায়ী। স্বল্প সুদে তাদের যদি লোনের মাধ্যমে বা দাদনদের থেকে মুক্ত রেখে স্বল্পতম সময়ের মধ্যে সেই লোনটা দিয়ে দেয়, তাহলে কৃষকরা এখানে অবশ্যই তার উৎপাদন খরচ কমাতে পারবে এবং সেক্ষেত্রে সে ওই ধানের যে 1280 টাকা ধরা হয়েছে যদি বিক্রি করে, তাহলে সে তার লাভের মুখ দেখবে। ধান, এই সোনালী ফসলকে ঘিরেই স্বপ্ন বুনেন হাওর এলাকার বেশিরভাগ মানুষ। প্রতি বছর মাঠে ফসল দেখে যতটা মন ভরে বাজারে গিয়ে তার দাম নিয়ে ততটাই হতাশ হতে হয় তাদের। তবে প্রতি বছরের মতো এবার যাতে তার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেন হাওরপাড়ের কৃষকেরা। গুলজার আহমেদ, এখন তাহিরপুর, সুনামগঞ্জ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।